আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি থার্মোডাইনামিক্স এর ইম্পর্টেন্ট তিনটা পার্ট নিয়ে আলোচনা করব, তিনটা টাইপ নিয়ে। এই তিনটা টাইপ থেকে থার্মোডাইনামিক্স এর ম্যাক্সিমাম পোরশন অফ অ্যামাউন্ট কোশ্চেন হয়ে থাকে, ম্যাক্সিমাম কোশ্চেন এই জায়গা থেকেই হয়ে থাকে। তো 80 থেকে 90% কমন তুমি এই তিনটা টাইপের মধ্যে থেকেই পাবা। যে কোনো কোশ্চেন হলে এই তিনটা টাইপের মধ্যে থেকেই আসার সম্ভাবনা সব থেকে বেশি। তো চলো থার্মোডাইনামিক্স এর তিনটা টাইপ সম্পর্কে জানি। প্রথম যে টাইপটা সেটা হলো ডেল কিউ ইকুয়াল ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, যেটাকে আমরা থার্মোডাইনামিক্স এর প্রথম সূত্র বলে থাকি। তো ডেল কিউ ইকুয়াল ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ, এইখান থেকে কোন টাইপের কোশ্চেন হয়ে থাকে? এখান থেকে যে কোশ্চেন গুলো হয়ে থাকে যে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে তোমার কাজ কত হইতে পারে, সমচাপ প্রক্রিয়ায় তোমার কাজ কত হবে, বা সমচাপ প্রক্রিয়ায় তোমার প্রধানকৃত তাপমাত্রা কত হইতে পারে। তো আমরা জানি যে সমচাপ প্রক্রিয়ায় ডেল ডাব্লিউ সমান হচ্ছে পি ডেল ফি, সমচাপ প্রক্রিয়ায় ডেল ডাব্লিউ সমান হচ্ছে পি ডেল ভি, এবং সমচাপ প্রক্রিয়ায় তার মানে আমার ডেল কিউ সমান হবে ডেল ইউ প্লাস পি ডেল ভি। এটা হলো আমার সমচাপ প্রক্রিয়া। এরপর আসি যদি আমি সম আয়তন প্রক্রিয়ায় যাই, সেই ক্ষেত্রে আমার কি হবে? সম আয়তন প্রক্রিয়ায় আমরা জানি হচ্ছে কোন ধরনের আয়তনের পরিবর্তন হয় না, তার মানে ডেল ডাব্লিউ সমান হচ্ছে 0। সম আয়তন প্রক্রিয়ায় ডেল ডাব্লিউ সমান 0। তাহলে সম আয়তন প্রক্রিয়ায় তুমি পাচ্ছ ডেল কিউ সমান ডেল ইউ। তার মানে তুমি সম আয়তন প্রক্রিয়ায় যত পরিমাণ তাপ শক্তি প্রদান করবা তার পুরাটাই হচ্ছে তার অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনের জন্য কাজ করবে। ডেল ইউ কি ভাইয়া? অভ্যন্তরীণ শক্তি। তার মানে তুমি যদি সম আয়তন প্রক্রিয়ায় তুমি যত পরিমাণ তাপ শক্তি প্রদান করবা, যে পরিমাণ তাপ শক্তি প্রদান করবা তার পুরোটাই অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনের জন্য কাজ করবে। এরপর আসি সমষ্ণ প্রক্রিয়ার সময় আমার অভ্যন্তরীণ শক্তির কোনো ধরনের পরিবর্তন হয় না, তো এই বিষয়গুলো জানতে হবে। সমষ্ণ প্রক্রিয়া ডেল ইউ সমান হচ্ছে 0। তার মানে সমষ্ণ প্রক্রিয়া যে পরিমাণ তাপ শক্তি আমি প্রদান করব তার পুরাটাই আমার কাজে রূপান্তর হবে। এবং সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ সমান কত? সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ সমান ডেল ডাব্লিউ সমান এন আর টি লন T2 বাই T1। এটা সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ। সমষ্ণ প্রক্রিয়ায় V2 বাই V1, nRT লন V2 বাই V1, T2 না। সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ সমান nRT লন V2 বাই V1। আয়তনের পরিবর্তন হইতেছে। এখন তোমার সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজ তো তুমি পাইলাম। এখন এই জায়গায় দেখো, এই সূত্রটাকে আরেকটু মডিফাই করা যায়। ডেল ডাব্লিউ সমান তুমি লিখছো nRT লন V2 বাই V1। তো তুমি জানো PV ইকুয়াল nRT, তুমি এই জিনিসটাকে লিখতে পারো PV লন V2 বাই V1। তার মানে তুমি এখানে P1 V1 ও লিখতে পারো, অথবা P2 V2 ইকুয়াল লন V2 বাই V1, যে কোনো কিছুই হইতে পারে, যে কোনো কিছুই লিখতে পারো। তো এইখান থেকে তুমি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তুমি পাইলা হচ্ছে সমচাপ প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া। এখন তোমার জানতে হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি হইতে পারে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় হচ্ছে ডেল কিউ আমার 0, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডেল কিউ 0। তার মানে কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডেল কিউ যদি আমার 0 হয়, তার মানে হচ্ছে ডেল ইউ সমান প্লাস ডেল ডাব্লিউ। তার মানে কি? তার মানে দাঁড়াচ্ছে যে ডেল ইউ, আগের গুলো তুলে রাখবা। তো তার মানে এখানে দাঁড়াইতেছে যে আমার ডেল কিউ যেহেতু 0, রুদ্ধতাপীয় প্রক্রিয়া ডেল কিউ হচ্ছে 0। এই জিনিসগুলো মনে রাখতে হবে। সমচাপ প্রক্রিয়ায় সব সেম ঠিক থাকে, সম আয়তনে ডেল ডাব্লিউ 0, সমষ্ণ প্রক্রিয়ায় ডেল ইউ 0, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডেল কিউ 0। এখন আসো যে হচ্ছে ডেল কিউ, এখানে যেহেতু ডেল কিউ 0, তার মানে তুমি বলতে পারো ডেল ইউ সমান মাইনাস ডেল ইউ সমান ডেল ডাব্লিউ। যেটা কাজ হচ্ছে তা হচ্ছে নেগেটিভ পরিবর্তন। তার মানে যে কাজটা হবে তা অভ্যন্তরীণ শক্তির নেগেটিভ পরিবর্তনে ব্যবহৃত হইতেছে। এখন এই ক্ষেত্রে কৃত কাজ সমান কত? এই ক্ষেত্রে কৃত কাজ সমান হচ্ছে nr গামা মাইনাস 1 T2 মাইনাস T1। এটা হলো তোমার কৃত কাজ। এই যে সূত্রগুলো আছে না ভাই, এই সূত্রগুলো তোমার ইম্পর্টেন্ট এবং মাস্ট বি জানা থাকা লাগবে। এই সূত্রগুলো তোমার অবশ্যই জানতে হবে। এখন এর বাইরে আর কি কি আছে? এর বাইরে আছে
তোমার এই টাইপের মধ্যে এর বাইরে পড়ে। তো তোমার সমচাপীয় প্রক্রিয়া তোমার কি হতে পারে, ডেল কিউ সমান কত, তো তুমি জানো হচ্ছে সিভি ইকুয়াল ডেল কিউ এন ডেল টি। তো সমচাপীয় প্রক্রিয়ায় ডেল কিউ সমান সিভি এন ডেল টি, এই জিনিসগুলো। এবং সিপি মাইনাস সিভি ইকুয়াল আর, এবং সিপি বাই সিভি ইকুয়াল গামা। এই যে এই সম্পর্কগুলো, এই সূত্রগুলো তোমার অবশ্যই জানতে হবে, এই সূত্রগুলো অবশ্যই জানতে হবে। এর বাইরে এই টাইপের মধ্যে থেকে কি কি কোশ্চেন হতে পারে, এর বাইরে এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট মাস্ট বি ইম্পর্টেন্ট সেগুলো হলো গ্রাফ গুলা অবশ্যই পড়বা। বইয়ের মধ্যে এই যে সমচাপের জন্য যে গ্রাফ দেওয়া আছে, সমায়তনের ক্ষেত্রে যে গ্রাফ দেওয়া আছে, সমষ্ণের গ্রাফ, রুদ্ধতাপীয় গ্রাফ, সমষ্ণ এবং রুদ্ধতাপীয় গ্রাফের মধ্যে পার্থক্য যে গামা, এই জিনিসগুলো তোমার অবশ্যই পড়তে হবে, এই জিনিসগুলো মাস্ট বি পড়তে হবে। তোমার কাজ হলো এই টাইপের এই পোরশনের এই জিনিসগুলো মাস্ট বি পড়া এবং গ্রাফগুলো প্র্যাকটিস করা। এবং কোনটার গ্রাফ কেমন দেখতে, ধরো সমষ্ণ, আমি যদি বলি এখানে তোমাকে কোশ্চেনে বলতে পারে যে কোনটা কার গ্রাফ। ধরো এখানে একটা গ্রাফ, এটা যে ধরো এটা একটা গ্রাফ, এমন একটা গ্রাফ, কোনটা সমষ্ণ প্রক্রিয়ার জন্য আর কোনটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য। অবশ্যই যেটা হচ্ছে খাড়া গ্রাফ, যেটা খাড়া সেটা হচ্ছে রুদ্ধতাপীয়, এবং যেটা খাড়া না, বেশি কম একটু ডাউন, সেটা হলো সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফ। তো এই এটা থেকে এটা খাড়া হলো গামা গুণ খাড়া। এই জিনিসগুলো কোথায় থেকে জানবা, এগুলো যখন তুমি টেক্সট বুকটা পড়বা, রিডিং দিবা, তোমার কাজ হলো এই টাইপগুলো যখন জানলা, সে টাইপগুলো যে তুমি বইয়ে যাওয়া, টেক্সট বুকে যে সে টাইপটা সম্পর্কে একটু রিডিং দিবা, দেওয়ার পর তুমি এই জিনিসগুলা, এই যে টুকটাক যে ইনফরমেশনগুলো তুমি বই থেকে পাবা, এই টুকটাক ইনফরমেশনগুলো অবশ্যই তোমাকে জানতে হবে। এগুলো অনেক সময় এমসিকিউ এ দেয়। এবং এই যে ম্যাথমেটিক টার্মগুলো, এগুলো রিটেনও পাবা, এমসিকিউ পাবা। এরপর আসি নেক্সট টাইপে, যে টাইপটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো কার্নো ইঞ্জিন। তো কার্নো ইঞ্জিন থেকে কোনগুলো আসে, কার্নো ইঞ্জিন থেকে আসে দক্ষতা, কার্নো ইঞ্জিন থেকে আসে কাজ, কার্নো ইঞ্জিনের কাজ। এবং তো আসি কার্নো ইঞ্জিনের দক্ষতা রিলেটেড এবং কাজ রিলেটেড কোশ্চেন অনেক বেশি বার আসছে, দক্ষতা এবং কাজ রিলেটেড কোশ্চেন। এখন কার্নো ইঞ্জিনের দক্ষতা ইটা সমান কি, তার আগে তোমাকে জানতে হবে, আমরা ধরে নেই কার্নো ইঞ্জিন একটা আদর্শ ইঞ্জিন। তো কার্নো ইঞ্জিনের যেই ক্ষেত্রে আমরা ধরি যে যদি এটা আদর্শ ইঞ্জিন হয়, সেটা হলো T1 বাই T2 ইকুয়াল Q1 বাই Q2 সূত্র মেনে চলে। একটা আদর্শ ইঞ্জিন এই সূত্রটা অবশ্যই মেনে চলবে, একটা আদর্শ ইঞ্জিন এই সূত্র মেনে চলবে। তো সেই ক্ষেত্রে একটা আদর্শ ইঞ্জিনের জন্য কাজ সমান কত হবে, ডেল ডাব্লিউ সমান হবে Q1 মাইনাস Q2। একটা আদর্শ ইঞ্জিনের কাজ সমান হলো Q1 মাইনাস Q2। এবং একটা আদর্শ ইঞ্জিনের দক্ষতা সমান কত, এটা ইকুয়াল তুমি বলতে পারো 1 মাইনাস T2 বাই T1 অথবা 1 মাইনাস Q2 বাই Q1। তো তোমার এখন কাজ হইলো কি, এই রিলেটেড বেশ কিছু কোশ্চেন হয়, এই রিলেটেড এই সূত্র এবং এই সূত্র দেখে মনে হইতেছে অনেক ইজি একটা সূত্র, এই সূত্র থেকে কি ধরনের ম্যাথ আসতে পারে, এই সূত্র থেকে যে ধরনের ম্যাথ আসতে পারে, তোমাকে ধরো এই ইঞ্জিন, তোমাকে বললো একটা ইঞ্জিনের মধ্যে নিম্ন তাপমাত্রা 200 কেলভিন প্রয়োগ করা হয়েছে, উচ্চ তাপমাত্রা হলো 400 কেলভিনে কাজ করে, এবং তাকে প্রদানকৃত শক্তি ছিল 200 জুল, তাহলে তার গৃহীত তাপ ছিল 200 জুল, তাহলে তার হচ্ছে প্রদানকৃত তাপ কত হবে, সে কত পরিমাণ আউটপুট দিবে, সেই জিনিসগুলা তুমি এই সম্পর্ক থেকে বের করতে পারবে। তোমার টেম্পারেচার এবং তাপ শক্তির মধ্যে যদি কোনো কোশ্চেন হয়, তাহলে তুমি এখান থেকে অ্যান্সার করতে পারবা, এবং দক্ষতা রিলেটেড যে কোনো কোশ্চেন তুমি এই জায়গা থেকে করতে পারবা। এর বাইরে তোমাকে যেটা পড়তে হবে, এগুলার বাইরে যেটা পড়তে হবে এই কার্নো ইঞ্জিনের টপিক থেকে, সেগুলো হলো কিছু বেসিক থিওরি। সে থিওরি গুলো কই পাবা, বইয়ে, টেক্সট বুক, সে থিওরি গুলো পাবা টেক্সট বুকে। ইসাক স্যার বলো, তপন স্যার বলো, যে কোনো একটা রাইটারের বই খুলো, দেখবা যে তুমি বেশ ভালো রকমের কিছু থিওরি পাইতেছো, থিওরি রিলেটেড হালকা পাতলা কিছু হচ্ছে সূত্র, মানে সূত্র না, হালকা পাতলা হচ্ছে কিছু কথাবার্তা পাইতেছো, যেগুলো হচ্ছে তোমার জানা থাকা দরকার, এবং ওগুলো থেকে এমসিকিউ আসার চান্সও থাকে, এখন আমরা নেক্সট যে টাইপটা সম্পর্কে জানবো, সেটা হলো আমাদের ডেলএস নির্ণয় করা। তো এটা জানি, তো আসি
লাস্ট যে টপিকটা সেটা হলো এনট্রপি, ডেল এস যেটাকে আমরা বলে থাকি। তো এনট্রপি রিলেটেড কোন টাইপের কোশ্চেন হয়ে থাকে? দুই টাইপের কোশ্চেন হয় এনট্রপি থেকে, একটা হলো ম্যাথমেটিক্যাল আর একটা হলো মুখস্থ টাইপের। একটা হলো ম্যাথমেটিক্যাল আর এটা হলো মুখস্থ টাইপ। তো মুখস্থ টাইপের কোনগুলা কোশ্চেন হয়ে থাকে? এনট্রপিকে ধরো বিশৃঙ্খলার একক বলা হয়, এনট্রপির সংখ্যা রিলেটেড কিছু কোশ্চেন হয়ে থাকে, ওই এনট্রপির একক কি এই টাইপের কিছু কোশ্চেন হয়ে থাকে। তো এগুলা বই থেকে তুমি জানতে পারবা। এখন ম্যাথ রিলেটেড কোন ধরনের কোশ্চেন হয়ে থাকে? যে আমরা জানি এনট্রপি সমান কি, এনট্রপি সমান হলো ডেল ইজ ইকুয়াল ডেল কিউ বাই টি, ডেল কিউ বাই টি। এটা হলো এনট্রপির একটা এনট্রপি বের করার সূত্র। তো এটাকে আমরা এমনি সামেশন দিয়ে প্রকাশ করি, কারণ হচ্ছে এটা প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র পয়েন্ট থেকে আমরা বের করবো এনট্রপি। এনট্রপি আমাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হয়। তোমাদের তিনটা সূত্র জানতে হবে। একটা হলো বরফের জন্য বরফ, একটা হলো তরল, আর একটা হলো গ্যাসের জন্য গ্যাসের ক্ষেত্রে। তো বরফের জন্য হলো mLv বাই টি, তরলের জন্য ms ln t2 বাই t1, আর গ্যাসের জন্য হলো mLv বাই টি। তো এখানে ml এটা হলো mLf বাই টি, এটা ms ln t2 বাই t1, একটা হলো mLv বাই টি। এই যে তিনটা সূত্র, এই তিনটা সূত্র রিলেটেড যেই ছোটখাটো ম্যাথ আছে, এই ম্যাথগুলো দেখে নিবা, যেগুলো হচ্ছে হাতে ক্যালকুলেশন করা যায়। এমন কোনো ম্যাথ দিবে না যেটা তুমি হাতে ক্যালকুলেট করতে পারবে না, অথবা এমন কোনো কিছুই দিবে না যেটা তুমি হাতে মান বের করতে পারো না। তোমাকে এইখান থেকে এমন কিছুই দিবে, তেমন ম্যাথই দিবে, সেই টাইপেরই ম্যাথ দিবে যেগুলো তুমি হাতে ক্যালকুলেট করতে পারো। তোমার হয়তো বা এখন সূত্র দেখে মনে হচ্ছে ভাই এখানে লন আছে, তো আমি লনের মান কিভাবে বের করব, কিভাবে ক্যালকুলেট করতে পারি। অ্যাকচুয়ালি তোমার এখানে প্যারা খাওয়ার কিছুই নাই, তোমাকে ওই টাইপেরই মান দিবে যেগুলো তুমি ক্যালকুলেট করতে পারো। সাপোজ আমি ধরলাম যে পানির জন্য তোমার হিসাব কত হয়েছে, তো তোমার এমন কিছু মান আসবে যে লন ধরো এখানে হচ্ছে এমন আসলো 2 টু দি পাওয়ার হচ্ছে 5 আকারে আসলো। তুমি 5টাকে সামনে নিয়ে আসবা, 5টাকে সামনে নিয়ে আসলে তারপর এই বেশি গুণ করবা। তো হাতে ক্যালকুলেশন কিভাবে করা যায় এই জিনিসগুলোর জন্য হাতে ক্যালকুলেশনের আমরা ক্লাস আপলোড করছি, তোমরা সেই ক্লাসটা দেখতে পারো। হাতে কিভাবে ক্যালকুলেশন করতে পারো, দশমিকের পর কিভাবে ক্যালকুলেশন করতে পারো, রুটের ভিতরে কিভাবে ক্যালকুলেশন করতে পারো। তো এই ক্লাসে আমি লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব, এবং আশেপাশেও তুমি দেখতে পারো, এবং হচ্ছে এই মুহূর্তে দেখতেই পাইতেছো, হয়তো বা সাজেশন দিতে পারে, তুমি ওইখান থেকে দেখতে পারো। তো আমরা হচ্ছে এই ছিল মোটামুটি এখানে তিনটা টাইপের ম্যাথ। তো তোমার এই তিনটা টাইপ, তোমার এখন কাজ হলো যেটা, এই তিনটা টাইপ, প্রথমত এই তিনটা টাইপকে বুঝা, মাস্ট বি তোমাকে বুঝতে হবে। কারণ এখান থেকে এখন এরপর কি করবা, সাপোজ তুমি বুঝলা এবং জানলা এই তিনটা টাইপ থেকে ম্যাথ আসবে, তারপর তুমি কি করবা? তুমি যেটা করবা, বইয়ে যাবা, বইয়ে যে সে তিনটা টাইপের উপর পড়াশোনা করবা। মাস্ট বি 3 থেকে 4 ঘন্টা সময় দিতে হবে এই তিনটা টাইপের উপর। তুমি হচ্ছে সেই টাইপগুলা অ্যানালাইসিস করার চেষ্টা করবা, সেখান থেকে কোশ্চেন প্যাটার্ন গুলো বোঝার চেষ্টা করবে। এবং কোশ্চেন প্যাটার্ন গুলো বুঝবা কি হবে, সেটা কোশ্চেন ব্যাংক, ভার্সিটি কোশ্চেন ব্যাংক আছে না, এই ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা খুললেই তুমি বুঝতে পারবে যে কোশ্চেন গুলা এই টাইপ গুলা থেকে কোশ্চেন কি টাইপের হয়ে থাকে। তো এখানে কোশ্চেন সলভ করলেই তুমি মোটামুটি সব জ্ঞান লাভ করতে পারবা। এবং এই তিনটা টাইপ করলে এই অধ্যায়ের জন্য রিটেন প্লাস এমসিকিউ ইনশাল্লাহ কভার হয়ে যাবে। এবং এর বাইরে যেটা পড়তে হবে, তোমাকে হচ্ছে বইয়ে কিছু রিডিং দিতে হবে, কিছু মুখস্থ টাইপের কথাবার্তা যেগুলো তোমাকে জানা উচিত। এগুলো তুমি কই পাবা? ইসাক স্যারের বইয়ের শেষে, অথবা তপন স্যারের অধ্যায়ের শেষে, ইসাক স্যারের অধ্যায়ের শেষে, অথবা তপন স্যারের অধ্যায়ের শেষে কিছু টিকা রিলেটেড জিনিসপাতি থেকে এগুলা মাস্ট বি পড়া লাগবে। এগুলা যখন রিডিং দিলা, এই টপিকগুলো তো রিডিং অবশ্যই দিবা বইয়ের মধ্যে। এর বাইরে ওই যে ইসাক স্যার বা তপন স্যারের যে টিকা রিলেটেড যে জিনিসপাতি থাকে, এগুলাকে একবার রিডিং দিতে হবে। যেমন পানির ত্রৈধবিন্দুর টেম্পারেচার কত, এগুলো তুমি তো না পড়লে জানতে পারবে না, তো এগুলো পড়তে হবে। তো এই ছিল আজকের ভিডিও, এতটুকুই। নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা আরেকটা অধ্যায় নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।